কি করেছি আল্লাহ, আমাকে এত শাস্তি দিচ্ছেন কেন? চারিদিকে এত আগুন, কি করেছি? এই বেঈমান, তুই কি করেছিস জানিস না? পৃথিবীতে একবার তাকিয়ে দেখ। আরে ভাই, কি হয়েছে? এত জোরে তরফ, আমি ভাবলাম আপনাদের কি রাতে কি হয়েছে। আরে ভাই, এত জোরে তো কাটতে হবে। আমি তলব করছি, তুই ধীরে সুস্থে আসবি। যাই হোক, বস বস, বলতেছি, বস বস এখানে। আমার হাঁপিয়ে গেছি। খুব হয়রানি হয়ে আসলি নাকি? তোরে যে জন্য ডাকছি, গতকাল যে একটা মেয়েকে দেখলাম, ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। তো আজকেও তো ওই মেয়েটা আসবে। এই তো একটু আগে আসরে আজান দিয়ে দিল, একটু পরেই মেয়েটা আসবে। বুঝিস না, ওই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, পছন্দ করছি। ওই জন্য তোকে ডাকা, এবং তোকে ছাড়া তো আমি কিছু করতে পারবো না। বুঝিস না কথাটা? এটা তো বুঝছি। আর ভাই, আপনার বাড়িতে তো একটা সুন্দর একটা স্ত্রী আছে আপনার, আর একটা ফুটফুটে আপনার মেয়েও আছে ছোট। আর তাকে বাড়িতে রেখে আর আপনি এখানে বসে কোন মেয়ে যাবে তার সঙ্গে কথা বলবেন, এটা তো ঠিক না, এটা তো হারাম। দেখ, তোকে অত হালাল হারাম নিয়ে কথা বলার দরকার নাই, অত হাদিস কোরআন নিয়ে বলার কোনো প্রয়োজন নেই আমাকে। আমি ডাকছি যে জন্য, সেটাই তো করা লাগবে আজকে, ঠিক আছে? সময় হয়ে যাচ্ছে। বাবা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আম্মু, কি বাবা, তুমি তোমার মাদ্রাসা ছুটি দিছে? জি বাবা। ইস, তা মাদ্রাসায় লেখাপড়া ভালোভাবে করছো? জি বাবা। এখন কি তুমি বাসা যাও, আমার একটু কাজ আছে, কাজটা সেরে আসতেছে। হ্যাঁ, তুমি যাও, বাসা যাও। বাবা, তুমি এখানে বসে কি করতেছো? মামুনি, এই যে তোমার আঙ্কেলের সাথে বিশেষ একটা গল্প করতেছি, ইমার্জেন্সি কিছু কাজ আছে। তুমি বাসা যাও, আমি কাজটা সেরে যাবো। এই যে একটু আগে যে আসরের আজান দিল, তুমি নামাজ পড়বা না? তুমি নামাজ না পড়ে এখানে বসে গল্প করতেছো। হ্যাঁ মামুনি, আমি বাসায় গিয়ে নামাজ পড়বো, আসরের নামাজ, ঠিক আছে? তোমার ইমার্জেন্সির কথা তো তুমি পরেও বলতে পারবে না, নামাজের সময় চলে গেলে তো আর তুমি নামাজ পড়তে পারবে না। পাশেই তো মসজিদ, তুমি গিয়ে আগে নামাজটা পড়ে আসো, তারপর তোমার যা বলার বলবো। ওহো মামুনি, আমার ধান্দা নেই, পাশেই তো মসজিদ, নালে লাগবো। সামনে তো মসজিদ। ঠিক আছে, তাহলে আমরা নামাজ পড়ে নিয়ে আসি, কাজটা সারি নেই। হ্যাঁ, ঠিক আছে মামুনি। আমরা না পাশেই তো মসজিদ, আমরা নামাজ পড়ে নেব। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস নাজমুল, মেয়েটা কি চালাক হয়ে গেছে। ওকে তো স্কুলে দেওয়া লাগে, মাদ্রাসা আর পড়াইতে পারবো না আমি। আর সব কথা রাখেন তো। আর আপনি যে একটু আগে যে বললেন আপনার মেয়েকে যে আপনি নামাজে যাবেন সামনে মসজিদে, আসলে ভাই কি আপনি যাবেন নামাজে? কি বলিস তুই? আমি তাই নামাজ পড়তে যাই। একটু আগে আমি পেশাব করলাম, পড়ার পরে কাপড়ে ময়লা লেগে গেছে। আমি তো সবসময় নাপাক থাকি, কেমনে ওই মসজিদে নামাজ পড়তে যাই? তুই জানিস না আমার ব্যাপারটা। জানি তো, তাও কিছু বললেন, আমি আবার ভাবতেছি আপনি নামাজে যান নাকি। মেয়েটাকে বললাম আর কি। ঠিক আছে, আমার কাজ আমরা করি, একটু পরে মেয়েটা আসবে, বুঝিস না? আসার সময় আগে। হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ছেলেটা এখনো নাই, সময় হয়ে যাচ্ছে ওইদিকে আবার। আরে ভাই, হ্যাঁ কি হয়েছে? আরে আপনি যেভাবে ডাকেন মনে হয় আপনার বাড়িতে আকাশ ভাঙি বসছে। আর আরে বা, আপনি দেখি পুরাই চেঞ্জ, একদম টুপি পাঞ্জাবি। তা ভাই, মসজিদের কি সভাপতির দায়িত্বটা আপনি নিবেন নাকি? সেটাই তো, আজকে লেবাস দেখি বুঝতেছিস না? তাই তো বলতেছি। আজকে মসজিদে বিশাল বড় একটা আয়োজন আছে। ও তা, ওই খেদমতের সভাপতি আমি। সেটা তো বলবেন আগে। আমাকে সেই লেবাসটা নিতে হবে, বুঝলি? তা সে কি খাওয়া দাওয়া আছে? এটা
খাওয়া দাওয়া মানে গরু জবাই হয়েছে, বিরিয়ানি পাকাচ্ছে। কি বলেন ভাই? পেট কি খালি আছে? ওই বড় পেটে আছিস? আপনি ডাকলে আবার খিদে খিদে লাগে, খাই নাই আজকে। আমি তো ডাকি সেই জন্য তোকে, হ্যাঁ প্রত্যেকটা কাজে তোকে সাথে নেই আমি। তা চোখ, সময় তো হয়ে তা ভাই গেছে। আরেকটা কথা, হ্যাঁ। যেহেতু আপনি তো ওই খাওয়া দাওয়ার দায়িত্বে আছেন, তা মাডিং টাইডিং করা যাবে না? সেই জন্য তো তোকে আমি নিব। 30-40টা প্যাকেট সাইড হবে। ভাই আপনি একটা জিনিস, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। শেখার জন্য তো তোকে সাথে নিছি। হ্যাঁ ভাই, শুধু চলো, এটা চলো। নয়, আরো অনেক বড় কাজ যদি থাকে সেটাও তোকে দিয়ে করাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলি? ঠিক আছে ভাই, আর চলো চলো, সময় নাই তো। আল্লাহ আল্লাহু আকবার। ভাই হ্যাঁ হ্যাঁ 30 প্যাকেট তো বিরিয়ানির প্যাকেট আনা হইলো, এলে এই আজকাল একদম মজা করে খাবো। ঠিক আছে। এখানে বসি। আর আপনি বাড়ি থেকে এসে এখানে বসলেন, কারণটা কি ভাই? আও জানিস না, সভাপতি পদ নিছি ওখানে মসজিদে। এখন সবাই তো আমাকে চাপ ক্রিয়েট করছে, সবাইকে দেখা ও। লাগে কে পাইলো না পাইলো, আর তুই তো দেখলি। আর দেখলাম তো ওই যে আমাদের এই 30 প্যাকেটের হ্যাঁ বিরিয়ানিতে একদম মাংস দিয়া ভরপুর। সেটা বুদ্ধি কে দিছে? আমি তো তোকে বললাম মাংসগুলো একটু বেশি হয়। হ্যাঁ আসল 10 প্যাকেট তুই বাসায় নিয়ে যায়, সুন্দরভাবে খাবি। হ্যাঁ, হুম। আর আমার বাড়িতে রাখছিস তো 20 প্যাকেট। 20 প্যাকেট রাখছি। আচ্ছা ঠিক আছে। তা ভাই হ্যাঁ এই বাড়ি থেকে আসি এখানে বসলেন, তার কারণটা কি? আরে ম্যাচ আছে। ঘটনা ম্যাচ? হয়েছে, আমি বাসায় সিগারেট খাই না, মানে সিগারেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটা আমার খুব জ্বালায়, খুব রাগারাগি করে, বুঝছিস না, মাদ্রাসার লাইনে পড়ে। যাই হোক, একটু সাইডে আসি, একটা সিগারেট খাবো আর কি, ম্যাচটা দে। তা ভাই হুম। আপনি এই পাঞ্জাবি টুপি পরে এই সিগারেট খাবেন? আরে কোন জায়গায় লেখা আছে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে গায়ে দিয়ে সিগারেট খাওয়া নিষেধ আছে? দেখাতে পারবি? ওসব কিছু হয় না। আর ভাই তাও তবুও হ্যাঁ? আর আপনার পাপের এই ভার তো একদম অনেক উপরে উঠে গেছে, তার সঙ্গে সঙ্গে আমারও অনেক। ছোট ভাই, তুই এই কথাটা বলতে পারলি? হ্যাঁ, বড় ভাইকে এই কথাটা বলতে পারলি? আর এই যে আপনি দেখেন, এই অবস্থা যদি আপনার মৃত্যুবরণ হয় তাহলে কি হবে? কিচ্ছু হবে না। আর সামনে তো আমি বড় একটা উদ্যোগ নিয়েছি, আমি সামনে চেয়ারম্যান ইলেকশন করব। পাগলা, এখন তুই তো আমার সাথে থাকবি। আমি এখনই মরি, আমার স্বপ্ন আরো বড়, চেয়ারম্যানের পরে এমপি হব। কেবল তো সিজন শুরু, আমার সিজন শুরু, বুঝিস নাই? আমি মরি তাতে একা, তোর আর আজগবি আর দেখ। সেটাই বলতেছি। আরে ভাই বুকটা কেমন জ্বালা যন্ত্রণা করতেছে। আপনার কি হলো? আরে ভাই কি হলো আপনার? ভাই ও তুই বাতাস কর, একটু বাতাস কর। আমার বুকটা এত জ্বালা যন্ত্রণা করতেছে কেন? ভাই আপনার কি হলো? না আমি মরতে চাই না ভাই সামনে তো কেউ নাই। না না আমি মরতে চাই না ভাই না না আমাকে ভাই, নিয়ে যান না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। ভাই ভাই আমি মরতে চাই না। আরে ভাই তো দেখি মারা গেছে। এখন কি করি? আর আর এখানে যদি আমি থাকি আর কেউ যদি দেখে এই ইনি তো মারা গেছে, আর দোষ তো আমারই হবে। না না, আমার এখানে থাকা যাবে না, থাকা না। আর মরছে ভালোই হয়েছে, একদম ভালোই হয়েছে। আর জীবনে তো অনেক গুনাহ করছে, আর এনার সাথে সাথে আমার অনেক গুনাহ হয়েছে। মানে থাকা যাবে না।
আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ। বেঈমান, তোর কোনো ক্ষমা নেই। মানুষ পরকালে আসলে আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তোর উপর নারাজ হয়েছে আর তোকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। না তুই এখন অনন্তকালে জাহান্নামে থাকবি, না জাহান্নামে থাকবি। আমাকে মাফ করে দিন।